তো ভাই তোমাদেরকে একটা কথা বলার আছে। তো কথাটা হচ্ছে যে আমাদের দুজনকে কিছুদিন আগে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন আমি ব্রাশ করছি, মানে এই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করে দিয়েছি ব্রাশে মাজন নিয়ে। আর এখানে দেখো আমার মা এখন এইখানেটা পরিষ্কার করছে, এখানে পুরো ঘাস হয়ে গিয়েছিল। তো এইখানটা আরও আছে, তো মা করলে করবে, নাহলে আমি করে দেবো। মা ঠিক আছে, মা আমাকে বলেনি আমি কি করে করবো, তাই না? এরা জানতে পেরে গেছি, ব্রাশটা করে এসে আমি অর্ধেকটা করে দেবো ভাবছি, তাই না? হ্যাঁ। আর এই সাইডে তিথি কি করছে কি জানি। তিথি এখানে ব্রাশ করতে করতে বাসন মাজছে, আর এখানে মা তো কাজ করছে। তো আমি একটু মায়ের হাতে হাতে কাজ করে দিই। হ্যাঁ দাও। এমনি তো বাবা এমনি তো। হ্যাঁ কি হয়েছে? আমার ছেলে কাজ করছে গো, ওই তো বাসন মাজছে বলে লাগাচ্ছে। তুই হাতে করতে তুলো, ওটা উঠে যাচ্ছে রে। এটা হয় হবে না। মুখ দিয়ে নিয়ে যা, যা মুখ ধরে ইনসাল্ট করছে আমার আমাকে। আবার তোমার বাসের মধ্যে কমপ্লিট না ধুতে হবে, ব্রাশ করা কমপ্লিট। আর ওইদিকে মা আর রাহুল কাজ করছে। কাজ করতে কার অসুবিধা হচ্ছে? আমার তো অসুবিধা হয় না, রোদটা আছে সেটাই একটু মুশকিল লাগছে। তাই রোদে না হলে পরে আবার আরো বেশি রোদ বেরিয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, তখন করাই যাবে না, এরকম ব্যাপার। আমি বাস মেনে নিচ্ছি। হ্যাঁ, কিছু কাজ করার পর এত ঘাস বেরিয়েছে, মা বুঝতে পারছো কত ঘাস ছিল? পুরো মাইন্ড ব্লোয়িং ঘাস ছিল এখানে, সব পরিষ্কার এখন। ও মা, কালকে একটা জ্যোতিষীকে আমি হাত দিয়ে গেছিলাম। হ্যাঁ, জ্যোতিষী তখন বলেছিল আমার নাকি বিয়ের 5 বছর কষ্টে কাটবে, বিয়ের পর যে 5 বছর আছে সে কষ্টে কাটবে খুব, ঠিক আছে? তখন আমি জ্যোতিষীকে বলেছিলাম তারপরে কি সুখ, মানে তারপরে কি সবসময় সুখ পাবো? তখন জ্যোতিষী বলেছিল যে না, ওটা তোর অভ্যাস হয়ে যাবে। তো আমি আবার বাইরে বেরিয়েছি, মানে ওই পুকুরটার কাছে যাচ্ছি, যে পুকুরটা কালকের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছি। ওইখানে মানে পুরো প্লেন করে দিয়েছে, মানে অন্য টাইপের হয়ে গেছে দেখতে। তো ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে। এখন সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে, এইটাও হবে পরিষ্কার পুরোটা। ওই দেখো কতটা পুরোটা পরিষ্কার করে দিয়েছে। কালকে নাকি দুপুরবেলার দিকটা প্রচুর ভিড় হয়েছিল এখানটা, সবাই দেখছিল, কিন্তু আমার মা ডাকেনি, কারণ হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম, সেই জন্য ডাকেনি আমার মা আমাকে। পরিষ্কার করছে সব। ওইগুলো যেইগুলো মানে এই যে নোংরাগুলো যেগুলো এখান থেকে তুলেছে সেইটা কোথায় গেল কি জানি, মানে মাটিগুলো সব কোথায় গেল? এই যেখানে চালিয়ে দিয়েছে, তো এখানে চালিয়ে দিয়েছে। তা ঘাসপালাগুলো কোথায় গেল? ওই গাছগুলো ওরকম এইখানে ফেলে দিয়েছে সব। ও তার মানে অনেকটা উঁচু হয়ে গেছে, মানে দূর থেকে বয়ে যাচ্ছে না, অনেকটা উঁচু হয়ে গেছে। এখানে একটা ঘাট ছিল আমাদের, মানে যেখানে চান করতো সবাই, কাপড় জামা ধুতো, ওইখানে একটাই ঘাট পড়ে আছে আপাতত, ওইটা দিয়ে সব ইউজ করবে। তা আবার যদি আবার ইউজ করবে না হয়তো, এখন আর সব ভেঙে দিয়েছে, কলা গাছ টলা গাছ সব মানে ভেঙে দিয়ে বলে কেটে দিয়েছে। কোথায় এখন? তো ওই হ্যান্ডেল দিয়ে তিল বইতে যাবে? ও তিল বইতে, সরি, এই গাড়িটা নিয়ে বেরোবে এখন। এখন আপাতত সরাতে হবে, ভারী আছে এটা, হালকা তো। এই কোন গায়ে লাগাবে এটা? এইখানটাতে ওই যে সরকারি যে লাইট আছে না, পুরো পাড়াতে যে আলো হয়, ওই রকম লাইট লাগাবে। এবারে আলোকিত হবে আমাদের পাড়া কাকা। এখন একটা দাদা নাকি, মানে কি বলবো, ওনার চ্যানেলের জন্য একটা ডিআর চাইছে, মানে আমাকে একটা ভিডিও করতে, আমাকে আর পিন্টুকে একটা ভিডিও করতে হবে যে আমরা ওই দাদাকে ডিআর দেবো, সেটা কমপ্লিট করবে, মানে চ্যালেঞ্জ দেবো, সেটা কমপ্লিট করবে ওনার চ্যানেলে, মানে এই ভিডিওটাকে দিয়ে, মানে এই ভিডিওটা বলতে আমরা যে ডিআরটা দেবো, তাই তো? হ্যাঁ।
তো এখন শ্যুট করা হবে, তো তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস তোমাদেরকে একটা কথা বলার আছে। তো কথাটা হচ্ছে যে আমাদের দুজনকে কিছুদিন আগে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই খবরটা আমরাই জানতাম না যে আমাদেরকে ধরে নিয়ে গিয়েছিল। হ্যাঁ জানি না, হ্যাঁ একটু আগে জানতে পারলাম আমরা দুজন যে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, মানে গ্রেপ্তার করেছে, পুরো অ্যারেস্ট করে নিয়েছে এরকম ব্যাপার। আর অ্যাকচুয়ালি জিনিসটা হয়েছিল যে ওইটা ভিডিওটা কে ফেক বানিয়েছে জানি না, কিন্তু আমি এখনো পর্যন্ত ভিডিওটাকে ইউটিউবে সার্চ করেছি, দেখতে পাইনি এখনো ভিডিওটা। কিন্তু পিন্টুর যে একটা ফ্রেন্ড ছিল, এমনি ভিডিও স্ক্রল করতে 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 এরকম একটা শর্ট ভিডিও সামনে এসেছিল, পিন্টুকে পাঠিয়েছিল। পিন্টুকে কল করে বললো দেখ তোর নামে এরকম ভিডিও এসছে। আমি বললাম না কি যে এটাকে নিয়ে বেশি কিছু ভাবার নেই, এটা হবে, এটা সোশ্যাল মিডিয়া, এরকম হতেই পারে, তো এটাকে নিয়ে ভেঙে পড়িও নি। আর এইরকম ভিডিও দেখলে ফেকই ভেবে নেবে তোমরা, তার কারণ হচ্ছে যে এরকম কিছু হয় তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এমনি থেকেই, আমার চ্যানেলে ভিডিও চলে আসবে। তো এরকম কিচ্ছু হয় না, কারণ আমি তো দেখতে পাচ্ছি ডেলি ব্লগ করছি, নর্মাল যেরকম আছে ও যেরকম নর্মাল আছে আমি সেরকম নর্মাল আছি, তাহলে এতক্ষণ জেলেতে থাকতাম আমরা দুজন। তো ঠিক আছে, আর এখন দেখো বৃষ্টিতে ভিজে যাচ্ছি, দেখো বৃষ্টিতে ভিজে ভিজে আমাদেরকে ব্লগ শ্যুট করতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে নিচে লাইট নেই এখন, তো নিচে তুলে নিচ্ছি। আর এটাই বলার ছিল তোমাদেরকে যে এইসব ফেক এরকম জিনিসে বিশ্বাস করো না, ঠিক আছে? কারণ হচ্ছে তোমরা তো জানো আমি তো ডেলি ব্লগ করেই যাচ্ছি, আমি কি করে কি হবে আমার, তাই না? হ্যাঁ ঘুম থেকে উঠে জানতে পেরেছি আমি কি হবে এইসব জিনিস করে, আমি বুঝতে পারি না আমি। হ্যাঁ হবে, এক ভিউ কামানো যাবে, যে ভিউ আসছে সেইটার জন্য অনেক সময় করে, তাছাড়া কিছুই না। ভিউয়ের চক্করে এরকম কারোর নাম খারাপ করে দিও না, কারণ হচ্ছে তারও জীবন, মানে তারও একটা লাইফ আছে, মানে আমার লাইফ আছে, অন্য কারোর লাইফ আছে। অন্য কাউকে নিয়ে রোস্ট করলে বুঝে শুনে রোস্ট করো, বা বুঝে শুনে ওর নিয়ে ভিডিও তৈরি করো, তার কারণ হচ্ছে যে আমি ওরকম কিছু করি না। আমার নিয়ে কেউ খারাপ বললেও আমি তার উপরে লিগাল কোনো অ্যাকশন নিই না। যা করছো এরকম বা যা করবে বলে ভেবেছো, যা ভিডিওটা দেখছো তা করো না প্লিজ এইসব জিনিস। পিন্টু গ্রেপ্তার হয়ে গেছি। হ্যাঁ ভিডিওটা দিয়ে দিবি একটু। হ্যাঁ অসে গ্রেপ্তার হয়ে গেছি, কিন্তু আমার এটা আত্মা বসে আছে। হ্যাঁ আর পিন্টুদের এখন চ্যানেলে হচ্ছে, ভিডিও এডিট হচ্ছে। আজ ভিডিও করতে আসনি না? না আজ ওয়েদার খারাপ বলে ভিডিও করতে যাওয়া হয়নি এদের। আর আমি একটু এলাম এদের কাছে যে দেখছি ওরা কি করছে। আমি দুদিনে ভিডিও একদিনে হয়ে গেছে, তো কালকে একদিনের দুদিনের ভিডিও করে নিয়েছি, বেরোই আর 2 পিস মানে ভিডিও করে নিয়ে চলে আসি, মানে 2 দিনের জন্য। বাহ গুড জব, থ্যাংক ইউ। তো গাইস এখন বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমি একটু আগে বাড়ি এলাম, আর এসে দেখছি নাকি যে আমার বউ দেখতে এসছে সব ঠাকুমা কাকিমা সবাই, দেখো সবাই লাইন দিয়ে বসে আছে, কিন্তু ঘরে জায়গা হয়নি, এত লজ্জা হচ্ছে। এই দেখো ঠাকুমা সবাই বসে আছে। হ্যাঁ দেখে না সবাই চিনে নাও, চিনে রেখে দাও। এখন টুকটাক গল্প হচ্ছে, হাসাহাসি হচ্ছে, আর বাইরে প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। তো এখন গোপাল দেখছে, সে ঘুমাচ্ছে, সে দেখছে সবাই। গায়ে চাপাটা দাও, ঠিক করছে তো নাকি? ভাই মুখ ঢাকা পড়ে গেছে মা। মানে সবাই ব্যাপারটা হবে বুঝতে পারছে না যে গোপালটাকে নিয়ে ওরা করে ওই করে তিথি ওইটাকে ভাই হিসাবে মানে, ঠিক আছে? পুরোপুরি ভাই হিসাবে মানে, একদম ওরকমভাবে ওই পুজোও করে না, ওরকমভাবে যত্নও করে না, কিন্তু ভাই হিসাবে মানে ভাই হিসাবে যে যত্নটা পাওয়ার কথা সেই যত্নটা পাই, তাই তো কাকিমা? হ্যাঁ এখন সবাই বসে চা খাচ্ছে, চা খাওয়া চলছে, এনজয় করছে সবাই। এখন এখানে সবচেয়ে বেশি প্রবলেম, এখানে জল জমা হয়ে যায়, মানে পুরো বন্যা টাইপের হয়ে যায় এই জায়গাটাতে। আর ওখানে বাবা এখন আবার পরিষ্কার করে দিচ্ছে, মানে জলটা এখানে ক্লিয়ার করলে, নাহলে যেতে আসতে পারছিল না, এখানে ইট দিয়েছিল। মা কোথায় গেছে ভাবি? মা বাইরে গেছে। আর তিথি এখন গোপালকে খেতে দিচ্ছে, আর আমি এখন ব্লগ করছি। তো যাই হোক, তোমাদেরকে আর একটা কথা বলার আছে। আজকে আমি নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, ঠিক আছে? আমি আমার আর এর নাম দিয়ে, মানে রাহুল তিথি ব্লগস বলে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। আর ওই ফেসবুক পেজে এখন কোনো ফলোয়ার্স নেই, কারণ হচ্ছে নতুন তো ক্রিয়েট করেছি। তো তার জন্য তোমাদের সাপোর্ট লাগবে। এরকম যে ব্লগগুলো আছে এই ব্লগগুলোই পোস্ট হবে এখানে, আর নতুন কিছু পোস্ট হবে ওইখানে। তো তোমরা গিয়ে আমাকে সাপোর্ট করো, ওই ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়িয়ে দাও। আর তোমরা তো পারো, চাইলে সবই পারবে। ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যায় ফেসবুক পেজে, তোমরা গিয়ে ফলো করতে পারো।
এবং ভিডিওগুলো দেখতে হবে। ভিডিও তো এখন পোস্ট করিনি, কালকে থেকে নাহলে আজকে থেকে পোস্ট হবে ভিডিও। ফার্স্ট ভিডিও এইটাই পোস্ট হবে যে ভিডিওটা তোমরা দেখছো। এখন কোথা থেকে দেখছো জানি না, ফেসবুক থেকে দেখছো নাকি না ইউটিউব থেকে দেখছো জানি না, কিন্তু যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজে ফলো করে নাও। তো এইটাই বলার ছিল। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখো আমি নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য তোমরা ভালো থাকবে, ঘরে সুস্থ থাকবে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ব্লগটাকে ভালো লেগে থাকলে লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো এখন যে টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।